সোনারগাঁও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হয়েছে। আমরা চলে আসলাম এই লোকজ উৎসবে। আজ আপনাদের সাথে শেয়ার করব সোনারগাঁয়ের কারুশিল্প মেলায় কি কি জিনিস পাওয়া যায় এবং এখানকার ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক জামদানির ইতিহাস ও ঐতিহ্য। আসসালামু আলাইকুম, মামসান ব্লগে আপনাদের স্বাগতম। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমরা। এখন আছি সোনারগাঁয়ে। আবহমান বাংলার বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরের মতো এবছরও বাংলা মাঘ মাসে মাসব্যাপী ঐতিহাসিক প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মাসব্যাপী লোক ও কারুশিল্প এই লোকজ মেলায় রয়েছে কারু পণ্য উৎপাদন প্রদর্শনী স্টল, ঐতিহাসিক জামদানির স্টল, হস্তশিল্প, পোশাক শিল্প, স্টেশনারি, কসমেটিক্স, ছোটদের বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনা যেমন পুতুল, বন্দুক, হাঁড়ি পাতিল, খেলনা গাড়ি ইত্যাদি। এ মেলায় বসে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক জামদানির হাট, যা ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন। আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। মাসব্যাপী এই মেলায় ময়ূরপঙ্খী আকৃতির নৌকায় তৈরি করা হয়েছে লোকমঞ্চ। এই মঞ্চে পরিবেশিত হয় লোকসঙ্গীত, যাত্রাপালা, মঞ্চনাটক, কবিগান ও লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা। এ মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজ শিল্পী ও কারুশিল্পীরা আসেন তাদের প্রতিভা প্রদর্শনের জন্য। এছাড়া কারুশিল্পীরা নিয়ে আসেন তাদের তৈরি মাটি, শোলা, বাঁশ, বেত, কাপড় সহ বিভিন্ন জাতের হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি করার উদ্দেশ্যে। কিসের দোকান জানো? মুড়ি মুরকি মিষ্টি। এছাড়া গ্রামীণ নানা আনুষঙ্গিক সকল প্রকারের জিনিসপত্র, গজা, মুড়ি মুরকি, চটপটি, জিলাপি, বাহারি খাবার দাবারের দোকান। বাচ্চাদের জন্য রয়েছে গ্রামীণ হারিয়ে যাওয়া প্রায় নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ সহ অনেক বিনোদনের ব্যবস্থা আছে এই মেলায়। স্বাধীন বাংলার প্রখ্যাত সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, বাংলার 12 ভূঁইয়ার অন্যতম ইসাখার রাজধানী সোনারগাঁয়ের ইতিহাস ছিল অনেক বেশি জলজলে। সময়ের পরিক্রমায় তা ম্লান হয়ে যায়।
এসি লাগে এটা কেমন লাগে? শান্ত স্নিগ্ধ গ্রাম বাংলার প্রকৃত রূপকে উপলব্ধি করতে চাইলে বিলুপ্তপ্রায় সংস্কৃতির অনেক কিছু দেখতে ঐতিহ্য সংস্কৃতি আর আধুনিকতায় মিলেমিশে এই মেলায় ঘুরে যেতে পারেন আমাদের মতো। মসলিন খ্যাত ঐতিহ্যবাহী জামদানি শাড়ি নতুন প্রজন্মের কাছে দেশীয় জামদানি সম্পর্কে পরিচিতির জন্য বাংলাদেশ লোককারুশিল্প মেলায় রয়েছে বিশেষ স্টল। এছাড়াও রয়েছে সেখানে স্থায়ী কিছু জামদানির দোকান। বাংলাদেশের লোক ও কারুশিল্প মেলায় বিশেষভাবে প্রদর্শিত হয় এই জামদানি শাড়ি, যেখানে স্টলে পাবেন 500 থেকে 25,000 টাকার জামদানি। এই মেলায় জামদানি শাড়ির বিভিন্ন প্রকারভেদ রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন, সুতার মান ও সুতার কাউন, যার উপরে নির্ভর করে এই জামদানি শাড়ির দাম। দোকানগুলোতে রয়েছে এছাড়াও নকশি কাঁথার প্রদর্শনী, যা বিক্রির জন্য। স্থানীয় তাঁতিদের নিপুণ হাতে তৈরি জামদানির জন্য রয়েছে স্থায়ী দোকান, যেখানে 12 মাসে আপনি জামদানি শাড়ি কিনতে পাবেন। এখানে প্রায় 21টির মতো দোকান রয়েছে এবং এই দোকানগুলো থেকে আপনি আপনার পছন্দ মতো শাড়ি বাছাই করে নিতে পারবেন। এছাড়া এখানেই রয়েছে জামদানি বোনার হাতে পরিচালিত তাঁত মেশিন, যার মাধ্যমে তাঁতিরা তাদের নিজস্ব শৈলী এবং নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয় বঙ্গললনাদের পছন্দের শাড়ি জামদানি। এই জামদানির দাম একটু বেশি হলেও এর গুণগত মান অনেক উন্নত। এই জামদানি বিশ্বে অবস্থান করে নিয়েছে, যা এখন জিও পণ্য হিসাবে বিশ্বে স্বীকৃত এই সোনারগাঁয়ের ঐতিহাসিক জামদানি। এই সোনারগাঁয়ের জামপুর, কাশপুর সহ এর আশপাশে এলাকায় গড়ে উঠেছে অনেক জামদানি তৈরির কারখানা অর্থাৎ তাঁত। সেখান থেকেই স্থানীয় তাঁতিরা তাদের নিপুণ হাতে তৈরি করে থাকে এই জামদানি, যা সারা বাংলাদেশ সহ বিশ্বেও রপ্তানি হয়। এখান থেকেই সংগ্রহ করে সকল পাইকারি খুচরা দোকানিরা, যা সারা বাংলাদেশে এই জামদানি পৌঁছে যায় মানুষের হাতে। মেলায় ঘুরতে ঘুরতে বিভিন্ন স্টল ঘুরে জামদানি দোকান দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, ফিরতে হবে ঢাকায়। তাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাকি যেসব স্টল সেখানে। এছাড়া পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমার জুনিয়রদেরকে দেখানোর চেষ্টা করছি এই মেলার ইতিহাস, ঐতিহ্য, আনাচে কানাচে প্রদর্শিত বিভিন্ন রকমের ঐতিহাসিক সেই মুহূর্ত, যেগুলো প্রদর্শিত আছে এই মেলায়। যেহেতু 5টা বেজে গিয়েছে, এখন গেট উন্মুক্ত সকলের জন্য, দর্শনার্থীদের চাপ ধীরে ধীরে বাড়ছে। সেজন্য এর আগেই আমরা বেরিয়ে যাব মেলা থেকে। তাই
চলে আসলাম খাবার দাবারের গলিতে, যেখানে পাওয়া যায় মুড়ি, মুরকি, গজা, পেঁয়াজু, অর্থাৎ গ্রামীণ সকল মেলার ঐতিহ্যবাহী খাবার। মেলায় যেহেতু গিয়েছি, নিতে হবে কিছু খাবার, সেজন্যই প্রথমে নিলাম পেঁয়াজু, গজা, খই, মুড়ি, জিলাপি। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাব। এই মেলায় সকাল 9টা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে। বিকেল 5টা থেকে গভীর রাত পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকে। 5টার আগে মেলায় প্রবেশ করতে হলে জনপ্রতি টিকিট ফি 50 টাকা দিতে হবে। বিদেশি নাগরিক হলে 200, বাচ্চাদের অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 30 টাকা, 5 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট লাগবে না। তো আজকে এই সোনারগাঁয়ের লোকশিল্প কারু ও লোকজ উৎসব মেলা থেকে আমরা বেরিয়ে একটা গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।